হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বলো তো আজকের ব্লগটা কোথা থেকে শুরু করছি? বৌমার বাড়ির থেকে। আর আমরা কোথায় যাচ্ছি রেডি হয়ে? তখন ওই টাইমে ছিল হচ্ছে রাসমেলা। তো হচ্ছে আমরা যাচ্ছিলাম সবাই মিলে ওখান থেকে, আলিপুর থেকে, যেহেতু কোচবিহার মোটামুটি 40 মিনিটের ডিস্টেন্স। তো সেই জন্য হচ্ছে আমরা রাসমেলায় যাচ্ছিলাম। তো লাস্ট হচ্ছে আমাদের তো দেখলা যে আমরা বাজার টাজার করে বা সমস্ত কিছু ঘুরে আসলাম। আসার পর তারপর দুপুরবেলার দিকে বাবু আসছিল আলিপুরে মামার বাড়িতে। আর এই বাড়িটা দেখো কি সুন্দর, তোমাদেরকে দেখার জন্য আমি বাড়িটা ছেড়ে চলে গেছিলাম, আবার চলে আসছিলাম বাড়িটা দেখার জন্য। ওখানে না আশেপাশে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর। তো বাবু আসার পর তারপর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাই কোচবিহারে বাস ধরে। তো বাসে একটু ভিড় ছিল ঠিকই, কিন্তু ঠিকঠাক। তারপরে বাসে সিট তো পেয়ে যাই। তারপরে আমরা পৌঁছে যাই কোচবিহারে। এই দেখো আমি, বাবু, মামনি আর অভিজিৎ 4জন মিলে চলে যাই কোচবিহারে। তো কোচবিহারে পৌঁছেই সবার ফার্স্টে কোচবিহারের রাজবাড়িতে ঢুকি। অ্যাকচুয়ালি কোচবিহারের রাজবাড়ি 5টার মধ্যে তো বন্ধ হয়ে যায়, কিন্তু আমরাই এত লেটে পৌঁছেছি, আমাদের হাতে খুব কম সময় ছিল। ও আমরা যাচ্ছিলাম এই রাজবাড়িতে। আর রাজবাড়ি তো ভাই উফ, অসাধারণ। ইচ্ছে ছিল রাজবাড়ির যে বাগানটা আছে সেই বাগানের সামনে দিয়ে ঘুরবো, অনেক ফটো তুলবো, রিলস বানাবো। কিন্তু আসলে আমরা অনেকটা লেটে গেছিলাম, আর অন্ধকার হয়ে যাচ্ছিলো, আর একটু পরে বন্ধও করে দিত। তো খুব কম সময় ছিল, তো আর অত কিছু হয়নি। তারপরে এই যে এটা রানীর ছবি ছিল। তারপরে এখানে রাজা বা সেই সময় যা যা ওদের কাছে স্মৃতি আছে সমস্ত কিছুই তোমরা ওখানে গেলে দেখতে পাবা। আগে আরও অনেক কিছুই দেখা যেত। এটা রাজা। তারপরে এই যে আমরা সবাই মিলে উপরে উঠছি, আর প্রচুর ভিড় ছিল এই টাইমে, যেহেতু অনেক দূর থেকে সবাই রাসমেলা দেখতে যায়। তো রাসমেলায় সেদিনকার জন্য যখন কোচবিহারে যায়, তো রাজবাড়ি, মদনমোহন বাড়ি, তো সবাই সেটা ঘোরে। তোমরা কখনো গিয়েছো রাজবাড়ি? তো যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই তো আমি রাজবাড়ি গেছি, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম রাজবাড়ি। তার আগে অনেক দিন আগে, অনেক বছর আগে গিয়েছিলাম, আর আবার অনেক বছর পর এখানে গেলাম আবার কোচবিহারে। আর যখন আসলে এই টাইমে না, আমার ঠাকুমার বাড়িতে কালী মন্দির আছে, কালী পূজা হয়। তো অনেক বছর আগে আমি কালী পূজা দিতে আসছিলাম ঠাকুমার বাড়িতে। তারপরে ঠাকুমার বাড়ির থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে এই রাসমেলা দেখতে। আর অনেক বছর পর এই যে আবার এসেছি কোচবিহারের রাজবাড়িতে। তো তারপরে এই দেখো এখানে সব রাজাদের যা যা মানে আছে জিনিস, সেখানে সমস্ত কিছুই দেখা যাবে। ভিতরটা খুব সুন্দর। অনেকটা আগে আরও অনেক কিছু দেখা যেত, কিন্তু এখন আর এত কিছু দেখা যায় না। এখন অনেকগুলো দরজা নাকি বন্ধ করে দিয়েছে, বা অনেকগুলো ঘর বন্ধ করে দিয়েছে। আর আমরা ঢোকার পর থেকে ওখানে গার্ডগুলো পড়ে আছে, খুব কম সময় আছে, বন্ধ করে দেওয়া হবে, তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি বের হন। ব্যাস, তারপরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যতটা দেখা যায়, যতটা ফটো তোলা যায়, ওটুকুটি টাইমে আমি ব্যাস ওটুকুনি করি। এই তো এখানে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু দেখো কত সুন্দর করে বানানো। সেই টাইমের জিনিসগুলো আলাদাই সৌন্দর্য। কত বছর ধরে এই স্মৃতিগুলো এখনও একই রকমভাবে থেকে গেছে, তাই না? কত ভালো লাগে এই পুরোনো স্মৃতিগুলো দেখে, যে তাদের ঘর বা তাদের বাড়িগুলো কেমন ছিল, তাদের বাড়ির ভিতরে কী কী ছিল, বা তাদের যা সমস্ত কিছু মানে জিনিস আছে, সেগুলো সুন্দর করে গাছের মধ্যে সুন্দর করে যত্ন করে রাখা হয়, বা এখনও বাড়িটাকে খুব সুন্দর করে মেনটেন করা হয়। এটা হচ্ছে রাজবাড়ির পিছনের দিক, দেখো কতটা সুন্দর, তাই না? এখনও ঠিক ওই রকমই সুন্দর আছে। এই একটা রুম ছিল যেখানে সমস্ত খেলাখেলি হতো। আর এটা দেখো ফটোটা, ওয়াও,
এত সুন্দর না। তারপরে এই তো আমরাও সমস্ত ঘর বা সমস্ত কিছু দেখে সমস্ত কিছু দেখার পর এই যে আমরা কোচবিহারের রাজবাড়ি থেকে বেরোই। দেখো বাইরে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো ওখান থেকে গার্ডগুলো বলছে বেরোন বেরোন বেরোন, অনেকবার তাড়া দিচ্ছিল। তো আমি আর মামুনি তো তারপরেও ওখানে প্রচুর লোক ছিল, আরও কিছু সময় ছিল। তারপরে আমরা যখন ফটো তোলার জন্য একটু দাঁড়াচ্ছিলাম উনি বলছিল যে বেরোবেন বেরোবেন এরকম করে বলছিল। তো মামুনি বলে হ্যাঁ স্যার বেরোচ্ছি, ব্যাস ওই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। তারপরে এই তো আলটিমেটলি আমরা বের হলাম রাজবাড়ি দেখার পর। আর এই যে অনেকটা হাঁটার পর আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম মদনমোহন বাড়ি, যেটা হচ্ছে রাসমেলা, আসল রাসমেলা। এবারে এই তো রাসমেলা এখান থেকে শুরু হলো। রাসমেলা আগে যে দিক দিয়ে ঢুকতে দিত এখন ওই দিক দিয়ে ঢুকতেও দেয় না, বন্ধ করে দিয়েছে। তারপরে এই তো আমরা রাসমেলা আলটিমেটলি ঢুকলাম, খুব ভালো লাগছিল। এই রাসমেলা সিজনে যদি রাসমেলায় না গেলাম তাহলে কী হলো, তাই না? তো রাসমেলা অনেক দিন পর বা অনেকটা বছর পর যাওয়ার পর খুবই ভালো লাগছিলো। রাসমেলা এতটা বড় মেলা না, এতটা বড় মেলা, মানে আমার মনে হয় 3 ঘন্টাও মনে হয় কম পড়ে যাবে সমস্ত মেলা বা সমস্ত দোকান ঘুরে দেখতে, এত বড় মেলা। আমি তো কনফিউজড হয়ে গেছিলাম যে এই গলি দিয়ে মনে হয় এই আসলাম, এই গলি দিয়ে মনে হয় এই তো এক্ষুনি গেলাম, একই রকম সমস্ত কিছু লাগছিলো। কিন্তু না, আসলে তা না। তো বিশাল বড় একটা মেলা, যদি ওখানে তো অনেক কিছুই বসে, তো প্রত্যেকটা দোকানেও যদি ঘোরা যায় তাহলে ভাবতে আরও বেশি টাইম লেগে যাবে। আর সব থেকে ভালো বোঝা যায় যখন নাগরদোলনা বা কিছুতে চড়া যায়, তখন বোঝা যায় যে মেলাটা কতটা বড়। তো এখানে অনেক কিছুরই দোকান বসছিল, মানে সমস্ত রকম দোকান বসছিল, খাওয়ার দোকান, সমস্ত রকম জামা কাপড়ের দোকান, সমস্ত রকম দোকান। আর এই যে চলে আসলো আমাদের প্রিয় জায়গা নাগরদোলনা এইসব দেখার পর কিছুতেই চড়িনি, কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ অসাধারণ ছিল। মানে কি বলবো, মেলাটা জাস্ট অসাধারণ ছিল। আমরা অনেক কিছু খেয়েছি মেলার ভিতরে, চাট খেয়েছি, তারপরে পকোড়া খেয়েছি, তারপরে পিঠা খেয়েছি। খাওয়ার পর এই যে মদনমোহন বাড়িতে ঢুকলাম। এই মদনমোহন বাড়িতে আলটিমেটলি ঢুকলাম, আর এখানে সবাই একটা দেখো এই যে চড়কের মতো এরকম ছিল, এটা ধরে ঘুরতে হচ্ছিল। আর এই যে ঠিক মদনমোহন মন্দির, এই যে সেই মন্দির, মানে অপূর্ব সুন্দর, দেখলেই মনটা ভরে যাবে এরকম সুন্দর। তারপরে আমরা এখানে ঢুকি আর প্রত্যেকটা তারপরে এরকম রাউন্ড করে ঘুরে ছোট ছোট করে সমস্ত কিছুর মানে দৃশ্যগুলো দেওয়া রয়েছে, এগুলো সমস্ত কিছু দেখছিলাম। তো মানে খুবই ভালো লাগছিল, এটা অদ্ভুত সুন্দর। এই মন্দিরটার মধ্যে তখন কীর্তন হচ্ছিল, তখন গান হচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। তারপরে আলটিমেটলি সমস্ত ঘোরার পর প্রচুর হেঁটেছিলাম, প্রচুর পা ব্যথা করছিল। সেই বাসের থেকে নামার পর থেকে যে হাঁটা শুরু করছি, কন্টিনিউ হেঁটেছি। রাজবাড়ির থেকে মেলা অনেকটা ডিস্টেন্স ছিল, বুঝতে পারিনি, হেঁটে যেতে আলটিমেটলি মেলা পৌঁছে গেছি। তারপরে খুব টায়ার্ড লাগছিল। তারপর আমরা এই যে মদনমোহন বাড়ির থেকে বের হওয়ার পর এই দেখতে পাচ্ছ কতটা কুয়াশা, কিছুতেই গাড়ি পাচ্ছিলাম না। আর এত ওইদিকে ঠান্ডা পড়ছিল, এই কুয়াশার মধ্যেই আমরা আলটিমেটলি পৌঁছে যাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মনে করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে আমার এই ফেসবুকের পেজটা প্লিজ ফলো করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।